আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কুরবানি ঈদের আগের দিন, তো এ উপলক্ষে আমার মেয়ে রান্না করতেছে। ভালোই রান্না করতে জানে, ওর হাতে মাংসটা অনেক ভালো হয়। এখন মাংস ভুনা করতেছে। আজকে আমার বাড়িতে আমার ভাই বোন তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ভালোই মজা করলাম। তো আমার এক দর্শক আমাকে বলেছে যে আপনি যখন ভয়েস দিবেন তার আগে একটা স্ক্রিপ্ট লিখে নেবেন। অসংখ্য ধন্যবাদ সেই ভাইকে যে আমার সমস্যাগুলি সে ধরতে পারছে। আসলে কি আমি এতটাই ব্যস্ত যে ব্যস্ত বললে কি বলবো, যে আমার সিঙ্গেল মাদার, তারপরে চাকরিজীবী, আর একটু অসুস্থ আমি। তো আসলে কি এই কন্টেন্ট তৈরি করার নেশাটা আমি আর কি পেলাম কোথায় থেকে, যে সবাইকে যখন দেখলাম যে কি সুন্দর কন্টেন্ট তৈরি করে, তখন আমি ভাবলাম যে আমিও তো ভালো রান্না করতে জানি। এটা আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব সবাই বলে যে আমি ভালো রান্না জানি, আমার ছাদ বাগান আছে। আর সবাই যখন দেখে তখন আমার মানে ইচ্ছা জাগলো যে তাহলে আমিও করি, আমার ছেলে মেয়েদের অনুপ্রেরণায়। তাই এত একটা ব্যস্ত মানুষ, মানে এই কন্টেন্ট তৈরি করি আমি আর কি ওইভাবে গুছায় কিছু করতে পারি না। এই জন্যই আমার চ্যানেলটার নাম দিছি হাসনা ইজি রেসিপি। এই যে আমার মেয়ে তরকারি রান্না করছে, দেখেন সবাই খেয়ে বলছে মজাই হয়েছে। ছোট মানুষ, আমার কাছে ছোট, যদিও সে এখন অনার্সে পড়ে। আমাদের বাসায় 4টা গরু আসছে। গরুগুলোকে আমরা আমাদের ছাদ বাগানে সবজি পাতা দিয়ে মালা বানায় পরাই দিছিলাম, যে ওরা কিছুক্ষণ পরে থাকবে। একটা গরু তো সঙ্গে সঙ্গে মালা পরানোর সঙ্গে সঙ্গে সে তার মালাটা খেয়ে ফেললো, আর এটা একটু দেরিতে খাইছে এই গরুটা। এটা আমার রুম, এটা ড্রয়িং রুম। এখানে আমার এই যে মেজো ভাবি বসে আছে। সে ছাড়া আমাদের অনুষ্ঠান মানে তেমন জমে না। মুন্সিগঞ্জের মেয়ে সে। মুন্সিগঞ্জের মানুষ সাধারণত খুব ফুর্তিবাজ। আমি যত অনেক ডিস্ট্রিক্টের মানুষের সাথে মিশেছি, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ ব্যতিক্রম। আর আমাদের ভাই বোনদের অধিকাংশই বিয়ে হয়েছে মুন্সিগঞ্জ, আমার মাও মুন্সিগঞ্জের। আর এই কারণে মুন্সিগঞ্জ সম্পর্কে আমার খুব ভালো মানে আছে, ধারণা আছে। এখানে আমরা নান রুটি বানানোর জন্য 3 কেজি আটা নিচ্ছি, তার সাথে ইস্ট দিলাম, চিনি। হ্যাঁ, এখানে চিনি দিতেছি, চিনি, লবণ, তেল দিয়ে আমার মেজোভাবে এটাকে মাখতেছে। আমার শরীরটা তো ভালো না, আমার খেতে পারি না, আমার মুখের সমস্যা, তাই মনটা ভালো না। কিন্তু বাড়ির সবাই মানে প্রতি বছরই আমাদের এমন আনন্দ ফুর্তি হয়। আর যেহেতু এখন আমি কন্টেন্ট তৈরি করি, তখন এটা আর কি দর্শকদের সাথে শেয়ার করব, এর জন্য করা। এই আমি নান রুটির জন্য এটা করে রাখছি। এই আমি হাসনা। আমার দর্শকরা অনেকে বলে যে আপনাকে দেখতে চাই। এটা আমার ছোট ভাইয়ের বউ। আর আমার ছাত্রছাত্রীরা বলে ম্যাডাম আপনাকে দেখা যায় না কেন। তা আজকে একটা ঈদ উপলক্ষে আমি আর কি একটু আপনাদের সামনে আসলাম। আসলে আমার এখানে বাচ্চারা বারবিকিউ করতেছে। আমার ভাই আছে সাথে, এটা আমার ভাইয়ের মেয়ে আরিশা। এটা আমার ভাতিজা বউ। ওই যে আমার বিড়ালটা। বারবিকিউতে মানে এই মাংসটা কি বলে পড়তে পড়তে আর কি সব অর্ধেকটা খাওয়া শেষ। যখন আমরা মানে ডেকোরেশন করতে গেছি, দেখি যে এই মুরগির মাংস অর্ধেকটা নাই, অর্ধেকটা কি এর চেয়ে বেশি নাই, মানে ওখানেই বসে অর্ধেকটা ওরা খেয়ে নিচ্ছে। যে আমাদের আটাটা ফুলে উঠছে। এখন আমাদের বাড়ির 2 বউ, ভাতিজা বউ, এরা 2জন এখন রুটি বানাবে। আমি শেখছি, আমার ভাতিজি মানে আটা এইগুলো রুটিগুলো সেঁকলাম। আর মেজো ভাবি পরিবেশন করলো, আমার ছোটো ভাইয়ের বউ। এখানে আমার আর এক ভাইয়ের মেয়েও আসছিল, বোনের মেয়ে।
আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, এখানে 50% মতো আসছিল, আর 50% নাই। আমাদের পরিবার অনেক বড়। সেদিন পয়লা নববর্ষের সময় আমাদের যে একটা অনুষ্ঠান করছিল, সেখানে নান রুটিটা কিনে আনছিল। তো দেখা গেল যে 2 পিস অনেক আনছে, কিন্তু 2 পিস করে দিতে দিতে কারো পেট ভরে নেয়, ভালো লাগে নাই। এই জন্য ভাবলাম যে না, আমরা আজকে বাসায় তৈরি করব। কাজে আজকে ভরপুর মানে নান রুটি তৈরি করা হয়েছিল, মুরগির মাংসটাও ছিল অনেক। এটা দেখেন আমার বিশাল তাওয়া, ওই ওই তাওয়াটা আমার ভাইয়ের, ছোটো ভাইয়ের বউ। মানে আমি তাওয়াটা মানে অর্ডার দিয়ে বানায় আনছিলাম। তো সবাই আমার এই তাওয়াটা নিয়ে হিংসা করে যে কোথায় থেকে আনছো, আমাদেরও এমন তাওয়া দরকার। খুব সুন্দর ভাজা হয়। আজকে যে আমাদের এই ঈদের পূর্ব প্রস্তুতি আর এই যে অনুষ্ঠানটার আয়োজন, এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে আমার ছোটো ভাই। সমস্ত আয়োজন এবং এটার ছিল যে আমার মেজু ভাবি নাচতেছে, এই পাগলি ছাড়া আসর জমে না। আমার মেজু ভাই প্রতিদিন বিকেলে এসে আড্ডা মারে ছাদে, কিন্তু আজকে ভাই আসে নাই। সে আসলে আরও ভালো লাগতো। মাঝে মাঝে ভাইয়ের সাথে ওই ছাদে আমরা মজার মজার খাবার খাই। এখন সবাই খাওয়া দাওয়া শুরু করছে। এই যে আমার ছোটো ভাই আমার মেজু ভাবির খাওয়াই দিতেছে। কি করে নাচে? হাই দাও, হাই দাও, হাই টাটা দাও, টাটা টাটা দাও, হাত দাও, হাত দাও, টাটা।